আছেন। বিডি আর্নিং নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এসএম সোহেল আহমেদ। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথেই আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটি আমার সাথেই ঘটে গিয়েছে। বিশেষ করে আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, প্রত্যেকটা নতুন ইউটিউবারের জীবনে এই ঘটনাটি ঘটেনি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আমরা যারা ইউটিউবে নিয়ে কাজ করে থাকি, ইউটিউবে ভিডিও কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি, প্রায়ই আমরা আমাদের অজান্তেই ভিডিওতে আমরা কপিরাইট খেয়ে থাকি, পাশাপাশি কমিউনিটি গাইডলাইন্স পেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ইস্যু আমাদের ভিডিওতে চলে আসে। এই ইস্যুগুলোর কারণে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখি যে ইউটিউব থেকে রিমুভ হয়ে যায়। ঠিক একই ঘটনা আমার সাথে ঘটেছে। তো তাই চিন্তা করলাম যে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি এবং এই ঘটনা থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আপনাদেরকে লাইভে দেখাবো। তো আজকে আমি হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ফ্রিতে মোবাইলে খেলা দেখা যায়, কোনো পেমেন্ট করা ছাড়াই ফ্রিতে একদম এইচডিতে আমরা কিভাবে একটা খেলা দেখতে পারি মোবাইল অ্যাপসের মাধ্যমে, সেটা আমি শেয়ার করেছিলাম ইউটিউবে। এবং এটা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে ইউটিউবের যে রুলস রয়েছে সেই রুলসের মধ্যে পড়ে না, যার কারণে ইউটিউব কমিউনিটি কি করেছে, আমার এই ভিডিওটি রিমুভ করে দিয়েছে এবং কি একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে, কমিউনিটি গাইডলাইন দিয়ে দিয়েছে। এই কমিউনিটি গাইডলাইন্সটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটি আমাদের কোনো ধরনের ক্ষতি করবে না, শুধুমাত্র একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই ওয়ার্নিংয়ের জন্য মূলত আমাদের চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না, কিন্তু তাদের যে নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুনটা তারা শুধুমাত্র ক্লিয়ার করেছে। এবং এই যে কমিউনিটি গাইডলাইনটি আমাদেরকে দিয়েছে আমাদের অ্যাকাউন্টে, সেটা আমরা কিভাবে বুঝবো, কোথায় গিয়ে আমরা দেখতে পারবো। আমাদের ভিডিওটি রিমুভ হয়ে গেলে তো আমরা আমাদের ইউটিউব অ্যাপস অথবা ক্রিয়েটর স্টুডিওতে থেকে কিন্তু আমরা সরাসরি রিমুভ ইউর কন্টেন্ট একটা অপশন চলে আসে সামনে, সেটাতে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওতে কোনো সমস্যা আছে যার কারণে এটি রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের যে কমিউনিটি গাইডলাইন্সটা আসলো, এই গাইডলাইন্সটা কিভাবে রিমুভ করা যায় এবং এটা কোথা থেকে আমরা রিমুভ করব, কি কি প্রসেস আমাদেরকে অবলম্বন করতে হবে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কমিউনিটি গাইডলাইন্স রিমুভ করা যায় খুব সহজে, খুব সহজ নিয়মের মাধ্যমে। শুরুতে আপনাদের এরকম একটি মেসেজ চলে আসবে ইউটিউব থেকে, ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট। আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, এখানে তারা বেশ কিছু বিষয় আপনাদেরকে তারা জানাবে যে এই আপনি যে কাজটি করেছেন, যে ভিডিওটি দিয়েছেন, এটা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি। যার কারণে তারা কি করেছে, আপনার ভিডিও, আপনি যে ভিডিওটি এই যে আমি দেখেন মোবাইলে লাইভ এইচডি ক্রিকেট খেলা দেখার নিয়ম একটা ভিডিও করেছিলাম, এটাই কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। তো এখন এই যে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকটা আমি পেলাম, এই স্ট্রাইকে যদিও আমার ইউটিউব চ্যানেলকে কোনো ধরনের ক্ষতি করবে না, কিন্তু আপনি যখনই ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবেন তখনই কিন্তু এটা আপনার সামনে চলে আসবে এবং এটা রেড অ্যালার্ট হয়ে থাকবে, এবং যেটা দেখতে খুবই খারাপ লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের কাছে মনে হবে যে না, আমি এত ইউটিউব নিয়ে কাজ করতেছি, অথচ ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স বা তাদের একটা নিয়ম বা একটা রুলস আমি জানি না। এটা আমার নিজের কাছেই খারাপ লাগে দেখতে। এবং এইটা কিভাবে রিমুভ করা যায় সহজ নিয়মের মাধ্যমে, একটা ট্রেনিং সেশনের মাধ্যমে, সেটাই আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো সহজে কিভাবে রিমুভ করতে পারেন। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের গুগল ক্রোম থেকে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে হবে। গুগল ক্রোম থেকে ক্রিয়েটর স্টুডিওতে ঢোকার জন্য আপনারা যেভাবে ঢুকবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকের একটু প্রবলেম হতে পারে, এই প্রবলেম যাতে না হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রথমত আপনারা এখান থেকে ঢুকবেন হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, তো অথবা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও লেখার আগে অথবা আপনার youtube.com-এও আপনারা ঢুকতে পারেন। তো youtube.com-এ ঢোকার পর আপনারা একটু জুম করবেন। জুম করার পরে অবশ্যই আপনাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে 3 ডট মেনু আছে গুগল ক্রোম থেকে, আপনারা ঢোকার পরে এই 3 ডট মেনুটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই যে ডেস্কটপ সাইট নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আপনাদের ডেস্কটপ সাইটটা করে নিতে হবে। এটা করার পর আমি এখন যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। তো আমরা youtube.com-এ ঢুকলাম। তো ঢোকার পর আমাদের কি করতে হবে, এই যে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো আছে, মানে আমি যে চ্যানেলটার স্ট্রাইক সরাবো, কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইকটা সরাবো, সেই চ্যানেলে আমাদের লগ ইন করে নিতে হবে এখান থেকে। তো আমরা এখান থেকে আমাদের ইউটিউবটা আমরা এখান থেকে লগ ইন করে নিলাম, এই যে আমাদের চ্যানেলটা। তো আমরা এখন এই চ্যানেলের যে রয়েছে, আমাদের যে লোগো রয়েছে, লোগোর উপর একটা ক্লিক করব। লোগোর উপর ক্লিক করার পর আমরা এখান থেকে
ইউটিউব স্টুডিও নামের একটা অপশন পেয়ে যাব। তো এই স্টুডিওর উপরে একটা ক্লিক দিলে সরাসরি কিন্তু আপনাদের অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। এটা করা যাবে না, আমাদের যেটি করতে হবে এই ইউটিউব স্টুডিও এই লেখার উপর চাপ দিয়ে ধরে থাকতে হবে। তো এই লেখার উপর চাপ দিয়ে ধরে থাকার উপরে আমরা একটা নতুন অপশন পাবো, নতুন ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা ওপেন ইন নিউ ট্যাব এই লেখার উপর একটা ক্লিক করে দেব। ওপেন ইন নিউ ট্যাব এই লেখার উপর ক্লিক করার পর আমরা যে নতুন ট্যাবটি পেয়েছি সেই ট্যাবটি এইখান থেকে আমরা পাবো। এই যে এখানে 21 লেখা আছে, এখানে আপনার যে কোনো লেখাই থাকতে পারে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমাদের সব ট্যাবগুলো রয়েছে। এইখানে আসার পরে একদম সবার নিচে যে ট্যাবটি রয়েছে যে দেখতে পাচ্ছেন, এই ট্যাবটির উপর আমরা ক্লিক করে দেবো, যেটা মাত্রই আমরা নিলাম। ট্যাবটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে আমরা চলে আসলাম। এখন এই ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা সকল কিছু করতে পারবো। আমরা আমাদের ওয়ার্নিংটা আমরা দেখতে পাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়ার্নিং, এই যে আমাদের ওয়ার্নিংটা পেয়ে গেছে আমরা। এই যে চ্যানেল ভায়োলেশন, এখানে ওয়ার্নিং রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে আমাকে। এই যে এই রেড অ্যালার্টটা এখন আমরা এটা এখান থেকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের যেটি করতে হবে, এই অ্যালার্টের উপরে আমাদের একটা ক্লিক করতে হবে, ওয়ার্নিংয়ের উপরে। তো আমরা ওয়ার্নিংয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখান থেকে দেখাবে যে যে ভিডিওটি আমরা অলরেডি ইউটিউব ডিলিট করেছে সেটা এখানে লেখা থাকবে এবং পাশে লেখা থাকবে টেক অ্যাকশন। আর এখানে কিন্তু তারা আপনাকে কিছু শর্ত দিয়ে দিয়েছে, কমিউনিটি গাইডলাইন্সে লেখার উপরে ঢুকলে আপনি সকল নিয়মকানুন দেখতে পারবেন। এবং এখানে ইউ হ্যাভ রিসিভ এ ওয়ার্নিং, আপনি একটি ওয়ার্নিং পেয়েছেন। ইউ ক্যান টেক পলিসি ট্রেনিং হুইচ উইল রিমুভ দ্য ওয়ার্নিং আফটার 19 days। অর্থাৎ আপনি যদি এখান থেকে ট্রেনিং সেশনটি করে নেন তাহলে আপনার 7টি উত্তর দিতে হবে। 7টি উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার 90 দিনের ভিতরে অটোমেটিক এটা চলে যাবে। 90 দিন পর এই স্ট্রাইকটা অটোমেটিক চলে যাবে। 90 দিন পর কিভাবে চলে যাবে, এই ট্রেনিং সেশনটা কিভাবে করব সেটা এখন আপনারা দেখে নিন। এবার আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা টেক অ্যাকশন লেখা রয়েছে। টেক অ্যাকশনের উপর ক্লিক করবেন। টেক অ্যাকশনের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে আপনারা এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপর ক্লিক করতে হবে। তো আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, এই যে মাঝখানের যে অপশনটা রয়েছে লুক অ্যাট ইউর কন্টেন্ট, এটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আমরা এই যে টেক অ্যাকশন, এখন 3 নাম্বার অপশন যেটা, এটার উপর আবার ক্লিক করব। মানে প্রথমে দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে, তারপরে তৃতীয় অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের যেটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক ট্রেনিং নামে একটা অপশন রয়েছে। এই টেক ট্রেনিংয়ের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। আর এখানে লেখা আছে কমপ্লিট এ শর্ট ট্রেনিং 7 কোয়েশন। মাত্র 7টি কোয়েশন যদি আপনি আনসার দিতে পারেন তাহলেই কিন্তু আপনার 90 দিন পর এটা অটোমেটিক চলে যাবে। এবার আমরা কি করব, টেক ট্রেনিং লেখার উপর একটা ক্লিক করে দেব। তারপর আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, এই যে একটু নিচের দিকে এই যে দেখেন নেক্সট লেখা রয়েছে, এই যে একদম নিচের দিকে লক্ষ্য করবেন, এই যে এই নেক্সট লেখার উপর একটা ক্লিক করে দেব। তারপর এখানে আপনার বিভিন্ন কোয়েশ্চেন আসতে থাকবে। আপনারা প্রথমে কোনো কিছু না চিন্তা করেই আপনারা প্রথমে ইয়েস দিয়ে প্রথমে আপনারা ইয়েস লেখার উপর একটা ক্লিক করে চেক লেখার উপর ক্লিক করবেন। এবং এটা দেখতে পাচ্ছেন সঠিক, দ্যাটস রাইট। এটা কিন্তু আমি জানিও না, কিন্তু আমি উল্টাপাল্টা দিচ্ছি, যদি ভুল হয় সমস্যা নাই। তারপর আমরা কি করব, নিচে নেক্সট লেখার উপর আবার ক্লিক করব। আমাদের নতুন আরেকটা কোয়েশ্চেন আসবে, এই যে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা কোয়েশ্চেন আসছে, এটার অ্যান্সার আমরা করব। এখন আবার আমরা ইয়েস লেখার উপর ক্লিক করে চেক দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুল হয়েছে। তো এখন আমরা কি করতে হবে, আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ট্রাই এগেইন লেখা আছে, যেহেতু আমাদের ভুল হয়েছে আমরা ট্রাই এগেইন লেখার উপর ক্লিক করে আমরা নো লেখার উপর ক্লিক করে চেক দিব। এই দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের সঠিক হয়েছে। এবার আমরা আবারও নেক্সট দিব, আমরা ইয়েস দিয়ে ট্রাই করব চেক লেখার উপর ক্লিক করে। এটা ভুল হয়েছে, আমরা টেক ট্রাই এগেইনে ক্লিক করে নো দিয়ে আবার চেক দিব। এবার কিন্তু আমাদের সঠিক হয়ে গেছে। সেমভাবে আমরা আবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা আবার ইয়েস দিয়ে চেক দিয়ে ট্রাই করব, এটা কিন্তু সঠিক হয়ে গেছে। এবার আমরা আবারও নেক্সট দিব, আমরা আবার ইয়েস দিয়ে চেক দিয়ে ট্রাই করব, এটা কিন্তু ভুল হয়েছে, আমরা আবার এখন ট্রাই এগেইন লেখার উপর ক্লিক করে নো দিয়ে চেক দিব। এবার কিন্তু সঠিক হয়েছে। তো এইভাবে আমাদের নেক্সটে আবার যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে এখানে এটা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন। আমরা এবার ইয়েস দিস ইজ এ ভায়োলেশন, এই মাঝখানেরটা দিয়ে ট্রাই করি চেক দিয়ে, এটা কিন্তু রাইট হয়ে গেছে 2 নম্বর অপশন। তারপর আমরা আবারও নেক্সটে যাচ্ছি, আবার আমরা 3 নম্বর অপশনে ক্লিক করে আমরা চেক দিয়ে দেখি হয় কি না। এটা ভুল হয়েছে, আমরা ট্রাই এগেইনে ক্লিক করি, আবার প্রথমটা দিয়ে দেখি, আবার চেক দিই, এটাও ভুল, আমরা ট্রাই এগেইনে দিয়ে 2 নাম্বারটা দিয়ে দেখি, এটাও ভুল, আমরা 3 নাম্বারটা দিয়ে একদম লাস্টেরটা দিয়ে দেখি, এটাও ভুল,
একটা একটা করে ট্রাই করলাম, কোনোটাই সঠিক অ্যান্সার না। এইবার আমরা সবগুলা টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা সবগুলাই টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা চেক লেখার উপরে ক্লিক করি। এবার ওরা বলতেছে কি আনসার ইজ 1 ইজ ইনকারেক্ট। এখানে তারা বলে দিচ্ছে কোনটা কোনটা সঠিক কোনটা কোনটা ভুল। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইজ কারেক্ট আর 4 ইজ কারেক্ট, আর বাকি দুইটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে আমরা 2 এবং 4 নাম্বার ট্রাই এগেনে আবার ক্লিক করি এবং 2 এবং 4 নাম্বারটা সিলেক্ট করে চেক লেখার উপর ক্লিক করি। এই যে এবার দেখতে পাচ্ছেন আনসার 2 ইজ কারেক্ট, 4 ইজ কারেক্ট। এবার আমরা নেক্সটে যাব। আবার নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার সেপ্টেম্বরের 2 তারিখ। সেপ্টেম্বরের 2 তারিখে আমাদের ওয়ার্নিংটা চলে যাবে। তো আমাদের ট্রেনিং সেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো ক্লোজ ট্রেনিংয়ের উপরে ক্লিক করব, তারপর আবারও ক্লোজ লেখার উপরে ক্লিক করে লিভ নিব। লিভ নেওয়ার পরে আমরা এটা একটু রিফ্রেশ করে আবারও চ্যানেল ভায়োলেশনের ওয়ার্নিংয়ের মধ্যে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু এবার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ট্রেনিং কমপ্লিট জুন 4। তো অলরেডি আমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের আর কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি 2 সেপ্টেম্বর আমাদের যে ডেটটা দেখলাম এই ডেটের মধ্যে আমাদের ওয়ার্নিংটা চলে যাবে, কমিউনিটি গাইডলাইন্স বা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের চ্যানেলের যে ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকটি আপনারা সরিয়ে নিতে পারেন খুব সহজ নিয়মের মাধ্যমে, ছোট্ট একটা কাজের মাধ্যমে, ট্রেনিং সেশনের মাধ্যমে। সেটি আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি কাজে লেগে থাকে বা উপকার হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বিডি আর্নিং নেটওয়ার্ক চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত।